যদি কোনো স্টুডেন্ট শতকরার অঙ্কের ভেতরের কোন সংখ্যার মানেটা কি এটা বোঝে, তাহলে সে শতকরার অঙ্ক জীবনেও ভুল করবে না। কেন? কারণ শতকরার অঙ্ক সামান্য একটা সূত্র দিয়ে হয়ে যায়। এইটাই অনেকে বোঝে না। হাই রে আল্লাহ, আসল কি, মুনাফার হার কি। একটু মনোযোগ দাও, কোনটা কি আমি তোমাকে ধরে ধরে বোঝাচ্ছি, একটু মনোযোগ দাও। দেখো, আমাদেরকে বলছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর আমি ঋণ নিছি 50,000 টাকা। তাহলে যেটা আমি ঋণ নিলাম সেটা আসল, তাহলে আসল 50,000 টাকা। 8 বছর পর, সময় দেওয়া আছে 8 বছর, 98,000 টাকা পরিশোধ করলাম। এই যে পরিশোধ করলাম, তার মানে এই পরিশোধের মধ্যে আসলও আছে, মুনাফাও আছে। এই পরিশোধের মধ্যে আসলও আছে, মুনাফাও আছে। তার মানে আমি যদি এই 98,000 থেকে 50,000 বিয়োগ করি, তাহলে কিন্তু আমি 8 বছরে কত টাকা মুনাফা দিছি সেটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমাকে বলছে আসলের ওপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। তাহলে আসলের ওপর মানে কি, আসল কত 50,000, এই 50,000 টাকার উপরে মুনাফার হার কত ছিল। তাহলে মুনাফার হার বের করতে গেলে আমাদের আগে মুনাফা জানতে হবে। কি জানতে হবে? মুনাফা জানতে হবে। সেই জন্য আমাদের কি কি দেয়া আছে আমরা আগে লিখে নেব। তাহলে আমরা লিখব দেয়া আছে কি, দেয়া আছে আমাদের এখানে কি কি, আসল সমান 50,000 টাকা। তারপরে কি বলছে 8 বছর পর, তাহলে সময় দেওয়া আছে 8 বছর, সময় দেওয়া আছে কত, 8 বছর। তারপরে বলছে 98,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে পরিশোধ করলাম 98,000 টাকা। তাহলে মুনাফা কত ছিল, পরিশোধের মধ্যে কিন্তু মুনাফা আসল দুটাই ছিল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলে মুনাফা পাবো না। তাহলে আমি লিখবো মুনাফা 98,000 বিয়োগ 50,000 টাকা। এখানে 5,000 হয়ে গেছে। 98,000 বিয়োগ 50,000 টাকা সমান আমি পাইলাম 48,000 টাকা। কত টাকা? 48,000 টাকা। অর্থাৎ আমি কি করলাম, আমি 8 বছরে 48,000 টাকা মুনাফা দিলাম 50,000 টাকার জন্য। আচ্ছা, আমাকে বলছে মুনাফার হার কত। তাহলে এখানে মুনাফা পাইলাম, আসল পাইলাম, সময় পাইলাম। তাহলে মুনাফার হারের সূত্র কি, মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল, বা আসল গুণ সময়। তাহলে আমরা এক কাজ করবো, আমরা সূত্রটা লিখবো, মান বসাবো। তাহলে আমরা জানি কি, আমরা জানি মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ কি, সময়। ভালো করে মনোযোগ দাও। আমি মুনাফা এখানে কত পাইছি, মুনাফা পাইছি 48,000। তাহলে আমি এখানে বসালাম 48,000 গুণ 100 ভাগ আসল কত আছে, আসল আছে 50,000 গুণ সময় কত আছে 8 বছর। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? এখন আমি মান বের করবো। দেখো, আমি ওই যে লব হরে শূন্য কাটা যায়, আমি সেই পদ্ধতি অবলম্বন করবো। 0 0 0 0 কাটলাম, এই 2 0 এই 2 0 কাটলাম। এখন দেখো কোথায় কাটা যায়, এই 8 দিয়ে কিন্তু 48কে কাটা যায়। কত হয়, 6 8 48। তাহলে আমি এই 8 দিয়ে এই 48কে কাটবো, 6 এই 0 এখানে বলবে 6 60। তাহলে 8 দিয়ে 480কে কাটলে হয় কত, 60। এই 5 দিয়ে 60কে ভাগ করবে, তাহলে কত হবে 12। অ্যান্সার কত হলো 12। তার মানে 12%। কত মুনাফা, 12%। তাহলে মুনাফার হার পাইলাম আমরা কত, 12%। ভালো করে মনোযোগ দাও। তাহলে আসল দেয়া আছে 50,000 টাকা, সময় দেয়া আছে 8 বছর, মুনাফা দেয়া আছে 48,000 টাকা। আমাকে বলছে মুনাফার হার কত। তাহলে মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। মুনাফার মান বসালাম গুণ 100, আসলের মান বসালাম গুণ সময় 8 বছর। এই নিচের 2টা শূন্য, 100 2টা শূন্য কাটলাম, এই 2টা শূন্য এই 2টা শূন্য কাটলাম। 8 দিয়ে 480কে ভাগ করলাম 60, 5 দিয়ে 60 ভাগ করলাম 12, তার মানে 12%। অর্থাৎ 8 বছরে আমি কত টাকা মুনাফা দিছি, 48,000 টাকা। তাহলে মুনাফার হার ছিল আমার কত পার্সেন্ট, 12%। মুনাফার হার ছিল কত পার্সেন্ট, 12%। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও সবাই।